প্রসঙ্গ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আমরা জানি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট হয়ে গেছে। ২৯৪ আসনের এই বিধানসভায় আমরা যে কয়েকটি শব্দ শুনতে পাচ্ছি, তার ভিতরে সবচেয়ে আলোচিত শব্দ দিদি না মোদি। অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো ক্ষমতায় আসছেন, না নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি জোট ক্ষমতায় আসছে, সেটা একটা অগ্নি পরীক্ষা। আমরা হয়তোবা এই কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারবো নির্বাচনের ফলাফল কি দাঁড়ায়। তো যে বিষয়গুলো প্রাসঙ্গিক সেটা নিয়ে একটু কথা বলি। যে আসলে দেখি আমরা গত বেশ কয়েক দশক ধরেই যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সে নির্বাচনে একটা ইস্যু চলে আসে, বাংলাদেশ ইস্যু। যে সেখানে বিজেপি শাসনাধীন নরেন্দ্র মোদীর শাসনাধীন যে সরকার, সেই সরকার বারবারই পশ্চিমবঙ্গের ভোটে বাংলাদেশের হস্তক্ষেপকে উনি বিশেষ করে বাংলাদেশি মানুষের ভোটারদের উপস্থিতি উনি বলে আসছেন। এবং এই নির্বাচনেও তার ব্যতিক্রম নয়। আমরা শুভেন্দু অধিকারীর যে একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বেশ জোরে সোরে প্রচারিত হচ্ছে যে যে উনি একজন বাংলাদেশিকে গালি দিয়ে দৌড়াচ্ছেন। এই বিষয়টিও সামনে আসছে যে আসলে বাংলাদেশি বিষয়টি পশ্চিমবঙ্গে কতটা আলোচনায় আসে, বিশেষ করে এই নির্বাচনে। তো যাই হোক, আমরা অনেকগুলো বিষয় আমরা জানি যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে অনেক ভোটার, সংখ্যালঘু ভোটার, বিশেষ করে মুসলিম সংখ্যালঘু ভোটারদেরকে বাদ দেয়া হয়েছে। এ সম্পর্কিত অনেক অভিযোগও আছে। তো সেটা নিয়ে আসলে আমরা অত বেশি জানি না। পশ্চিমবঙ্গের মানুষই ভালো বলতে পারবে ভেতরের খবর। ভারত সরকারই ভালো বলতে পারবে। সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে, যেহেতু পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী লোক, সেখানে মানুষের অধিকার, বিশেষ করে অ্যা সাধারণ মানুষের অধিকার, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠিত হোক, যে দলই ক্ষমতায় আসুক, যে সরকারই নতুনভাবে গঠিত হোক না কেন, তারা সবাই সকল মানুষের জন্য কাজ করবে, সেই প্রত্যাশা করি। অ্যা আমরা অপেক্ষায় থাকি। সম্ভবত ৪ মে ফলাফল আমরা পেয়ে যাব। সবাইকে ধন্যবাদ।